শক্তির বিবেচনায় এবার ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ। ভারতের অনভিজ্ঞ বোলারদের সাথে এবার লড়াইটা হবে বাংলার অভিজ্ঞ সব বোলারদের, যেখানে অনায়াসে এগিয়ে থাকবে মুস্তাফিজ তাসকিনরা। এমনকি অভিজ্ঞতার বিচারে তো এক কাটার মাস্টারের সমান ম্যাচ কপালেই জোটেনি ভারতের সব বোলারদের, যদিও এই দলে আছে গতির সমারোহ। হর্ষিত রানা, মায়াঙ্করা গতির ঝড় তুলে নাজেহাল করতে পারে শান্ত হৃদয়দের। শক্তির বিচারে তবে এগিয়ে আছে কোন দল, সেটাই শুনবো এ প্রতিবেদনে। টেস্ট সিরিজে ধরাশয়ী হওয়া টাইগাররা টি-20 সিরিজে অবশ্য দেখছে আশার আলো। বর্তমান টি-20 বিশ্ব চ্যাম্পিয়নদের হারানোর জন্য বেশ শক্তিশালী এক স্কোয়াডই তৈরি করেছে টাইগাররা। তবে এত কিছুর ভিড়ে আলাদা করে নজর কাড়ছে বাংলাদেশের বোলিং লাইন, কেননা প্রতিপক্ষের ভারতের সাথে তুলনা করলে বেশ এগিয়েই থাকবে মুস্তাফিজ তাসকিনরা। বাংলাদেশ বেশ শক্তিশালী এক দল তৈরি করলেও ভারত দলে অবশ্য প্রাধান্য দেওয়া হয়েছে তারুণ্যকে। জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজের মতো অভিজ্ঞ বোলার থাকা সত্ত্বেও তাদেরকে স্কোয়াডে রাখেনি নির্বাচকেরা। এমনকি বাংলাদেশের বিপক্ষে জেতা টেস্ট স্কোয়াড থেকে একজনকেও টি-20 স্কোয়াডে রাখেনি নির্বাচকেরা। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতের এই দলের মূল শক্তির জায়গাটা আসলে এর পেস ইউনিট, যার নেতৃত্বটা দিবেন আর্শদীপ সিং। ভারতের এই বাঁহাতি পেসার ইতিমধ্যেই বিশ্বমঞ্চে নিজের ছাপ রেখে দিয়েছেন। 2022 সালে অভিষেক হবার পর থেকে ইতিমধ্যেই 54 ম্যাচ খেলে ফেলেছেন এই বাঁহাতি। তুলে নিয়েছেন 83 উইকেট। বাংলাদেশের বিপক্ষেও বল হাতে মোটামুটি সফল এই বোলার। 3 ম্যাচ খেলে মাত্র 7-এর সামান্য উপরে ইকোনমি বজায় রেখে আর্শদীপ তুলে নিয়েছেন 5টি উইকেট। বাংলাদেশি ব্যাটারদের দুশ্চিন্তার কারণ হতে পারেন তিনি। এদিকে ভারতের টি-20 স্কোয়াডে ডাক পেয়েছেন মায়াঙ্ক যাদব। বল হাতে বেশ গতির ঝড় তুলতে পারেন এই পেসার। আইপিএল এর মঞ্চে নিয়মিত এই 150-র আশেপাশে বল করেছেন এই ডানহাতি পেসার। বাংলাদেশের ব্যাটাররা গতিতে বরাবরই বেশ দুর্বল, তাই সেই দুর্বলতার সুযোগ নিতে পারেন মায়াঙ্ক। তবে টাইগারদের জন্য সুখবর, আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক হয়নি মায়াঙ্কের, তাই অভিষেকের প্রেসারটাও কাজ করবে তার মধ্যে। এছাড়াও আরেক পেসার হর্ষিত রানাও অপেক্ষায় আছেন নিজের অভিষেক হবার। সিনিয়র লেভেল ক্রিকেটে এখনো কোনো অভিজ্ঞতা নেই এই বোলারের। স্পিন বোলিংয়ে ভারতের কান্ডারি হতে পারেন বরুণ চক্রবর্তী আর রবি বিষ্ণই, তবে এই দুইজনেরও জাতীয় দলের খেলার অভিজ্ঞতা অনেক কম, যেটা বাড়তি সুবিধা দিবে বাংলাদেশকে। এদিকে টাইগাররা অবশ্য বোলিং ইউনিট নিয়ে গর্ববোধ করতেই পারে, কেননা শুধু এই সিরিজ না, বিগত 1-2 বছর ধরে যেখানেই খেলা হোক না কেন টাইগার পেসাররা সবসময় থেকেছে শীর্ষ পর্যায়ে। তাসকিন, মুস্তাফিজ দুজনের ঝুলিতে আছে প্রায় 250-র মতো ম্যাচ, যেটা ভারতের বিপক্ষে খেলতে তাদেরকে বাড়তি সুবিধা প্রদান করবে। অন্যদিকে তাসকিন ফিজের পাশাপাশি টাইগার দলে আছে শরীফুল, তানজিম সাকিবরা। সাম্প্রতিক সময়ে এই দুই বোলারের বোলিং তোপে কুপকাত হয়েছে সব বাঘা ব্যাটাররাই। ভারতের বিপক্ষে একাদশে সুযোগ পাওয়ার ক্ষেত্রেও সবার আগে থাকবে এই দুজনের নামই। তাছাড়া অভিজ্ঞতার বিচারেও এই দুজন এগিয়ে থাকবে ভারতের বোলারদের থেকে। স্পিন বোলিং এর রিশাদ হোসেন কিছুটা অনভিজ্ঞ হলেও তার বোলিং সেন্স তাকে অন্য সবার থেকেই এগিয়ে রাখবে। সাথে তার পাওয়ার হিটিং অ্যাবিলিটি তার শক্তিমত্তাকে আরো কয়েক গুণ বাড়িয়ে তুলবে। আর মেহেদী হাসান ও মেহেদী মিরাজরা তো ম্যাচের পর ম্যাচ খেলতে খেলতে নিজেদের অভিজ্ঞতার ভান্ডার ভরেছে। সব মিলিয়ে ভারতের বোলারদের থেকে বাংলাদেশের বোলাররাই এই সিরিজে এগিয়ে থাকবে। তবে মাঠের খেলায় শেষ পর্যন্ত জয়টা কার হবে সেটা সময়ই বলে দেবে।